আমি আছি হচ্ছে কাশিমপুর নদীর পারে। তো অলরেডি চলে এসে পড়ছি। তো অনেক নৌকা দেখতেছি, লোকজন নৌকাতে ভ্রমণ করতে। তো এই জায়গাটা আসলে একটা সুন্দর একটা জায়গা, কারণ এটা হচ্ছে নদীর পার, কাশিমপুর নদীর পার। এখানে বিকেল টাইম হলে অনেক লোকজনের মানে দুই চোখ যত দূর যাবে তত দূরই নদী দেখা যাচ্ছে আর কি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও খুব ভালো আছি। তো আবারও নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো আজকে যাব হচ্ছে কাশিমপুর নদীর পারে। তো ওখানে মোটামুটি ভালো ভিউ আছে, তো প্রাকৃতিক সৌন্দর্য এবং নদীর পানিও বাড়ছে। সেই জন্য ভাবলাম যে আজকে ওইদিকে একটু ঘোরাফেরা করি। তো আমি এখন আছি হচ্ছে চান্দুরা। তো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে 16 কিলো। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে, আর সাথী থাকেন কতক্ষণ লাগে। আর আমি এখন যাবো হচ্ছে চান্দুরা হয়ে, জিরানি হয়ে, তারপর ভিতরে ঢুকবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। হাই গাইস, তো আবারও মোটো ব্লগে এড রাখলাম। এখন আমি চান্দুরা থেকে যাবো হচ্ছে জিরানি। থেকে হাতের বামে যাইতে হবে কাশিমপুর রোডে। মানে নদীর পারে মোটামুটি ভালো ভিউ এবং শুক্রবারে অনেক লোকজনের সমাগম হয়। তাই ভাবলাম যে আজকের ব্লগটা গাজীপুর কাশিমপুরের ওইদিকেই হোক। তো এখন আছি হচ্ছে বারোইপাড়া। আজকের আবহাওয়াটাও মোটামুটি অনেকটাই ভালো, আকাশের রোদ মেঘ সবকিছু নিয়ে ওয়াও। তো এখন আমি আছি হচ্ছে জিরানি। তো জিরানি সার্ভিস লেন, লেনে এখানে আছি। এখান থেকে আমার হাতের বামে যাইতে হবে। বেশি দূর না, তো 7-8 কিলো। সাথেই থাকেন আর ভিডিওটা এনজয় করেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বিকেএসপি থেকে এই যে আমার হাতের বামে উঠতেছি, এটা হচ্ছে কাশিমপুর রোডের রাস্তা। তিনজন, একজনের মাথায় হেলমেট নাই, আবার হচ্ছে সাইলেন্সার ফাটা। গাইস, আকাশের ওয়েদারটাও জোস। এদিকে মেঘ মেঘ দেখা যাচ্ছে, তো ঘন মেঘে আচ্ছন্ন হয়ে গেছে আকাশ। আমরা কি বৃষ্টির দেখা পাবো? আর দেখা যাক। এনে কি ড্রাগন মাগুন খামসা টামসা দিছিল নাকি রাস্তাঘাটে? দেখলাম যে এদিকে রাস্তাঘাট মনে হয় মোটামুটি ভালো আছে, মোটামুটি কাদা নাই। টেম্পুরটা ঢুকলে ওদিক দিয়ে হচ্ছে দ্বিমাত্রিক দেশ, তো ওইদিকে মোটামুটি ভালো একটা প্যারা খাওয়া লাগতো, সেজন্য আমি এদিকটা যাইতে চাচ্ছি। ভাই, কাশিমপুর নদীর পার কোন দিকে? এই রাস্তায় এক এক বড় ভাইদের জি গেলাম, তো সে এদিকের কথাই বললো। এক রাস্তায় এইটুকু রাস্তা একটু ভালো আছে, শুনে যারা খাইছে ওই একদমই বাজে। এ ভাই, এ মামা, এই মামা, তোমরা এদিকটা যাইতে পারবা না? তোমরা এই রাস্তার মাথায় দাঁড়া আছো যে? আগে বাঁশ দিয়ে রাখছে, বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে রাখছে। অটো মোটো নিয়ে এসে মনে হয় গ্যামজাম করে। তো মোটামুটি চলে এসে পড়ছি, প্রচুর লোক। खत्म। बाय बाय टाटा गुड बाय गया। দেখো ভাই, ভিউ 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 সেই। মানে বিকেল টাইমে আর কি ভালো ভালো সময় কাটানোর একটা জায়গা কাশিমপুর নদীর পারে। আমরা এক জায়গায় একটু দাঁড়াই, দেখি কি। এখন আমি আছি হচ্ছে কাশিমপুর নদীর পারে। তো অলরেডি চলে এসে পড়ছি। তো অনেক নৌকা দেখতেছি, লোকজন নৌকাতে ভ্রমণ করতেছে আমার পিছনে। আর এই হচ্ছে নদী, এদিকে যত দূর চোখ যায় শুধু লোক আর লোক। আর এটা হচ্ছে নদীর আর কি পার। তো ভালোই লাগতেছে পরিবেশ, ঠান্ডা এবং আকাশের ওয়েদারটাও ভালোই। তো দেখি নৌকাতে একটু ওঠা যায় কিনা। আগে গাড়িটা এই জায়গায় রাখলাম। সাথী থাকেন, দেখা যাক কি করি। कुल्फी मलाई কুলফি মালাই কয় টাকা? 20 টাকা আছে, 10 টাকা আছে, 30 টাকা আছে। দেন তো একটা 20 টাকা। থাকলে বাসা কই? শুক্রবার হইলে এখানে মানে অনেক লোক হয়, তাই না? কুলফি মালাইটা দেখার পরে আমার অনেকটা ছোটবেলার কথা মনে পড়ে গেল। আগে স্কুল, প্রাইমারি স্কুলে যখন পড়তাম তখন এই কুলফি মালাই গুলা অনেক খাইতাম, অনেক পছন্দের একটা আইসক্রিম ছিল। তাই ভাবলাম যে আজকেও একটু ট্রাই করি কেমন সেই স্বাদটা এখনো আছে কিনা।
তো দেখি আঙ্কেলের কুলফি মালার টেস্টটা কেমন। তো 30 টাকাটা নিলাম, রিভিউ দিতে হবে। তো আপনারাও চাইলে এসে এখানে খাইতে পারেন। জীবিকার তাগিদে কোনো কাজই ছোট মনে করতে নেই। তো মুরব্বী আঙ্কেল তার নিজের হাতে আইসক্রিম গুলা বানায়। তো আসলে টেস্ট করলাম, অনেক সুস্বাদু এবং অনেক মজার ছিল। দুধ এবং চিনির মিশ্রণটাই বেশি ছিল। মূলত এই জায়গাটা আসলে একটা সুন্দর একটা জায়গা, কারণ এটা হচ্ছে নদীর পার, কাশিমপুর নদীর পার। এখানে বিকেল টাইম হলে অনেক লোকজনের সমাগম হয় এই রাস্তায়। দুই ধারে দোকানপাট এবং আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর। এক সাইডে নদী আর এক পাশে হচ্ছে খাল। মোটামুটি ভালো 2-3 কিলোমিটার এরকম রাস্তা জুড়ে প্রচুর লোকজন ঘোরাফেরা করে। যেহেতু আজকে শুক্রবার ছিল, ছুটির দিন, সেজন্য লোকজনের চাপ একটু বেশি আর পরিবেশটাও অসাধারণ। চাইলে আপনিও এসে ঘুরে যেতে পারেন। আর এখানে বোট ভাড়া পাওয়া যায়, বোট ভাড়া পাওয়া যায়, নৌকাও ভাড়া পাওয়া যায়। চাইলে এগুলো নিয়েও ঘুরে দেখতে পারেন এই আশেপাশের ভিউ। মানে দুই চোখ যত দূর যাবে তত দূরই নদী দেখা যাচ্ছে আর কি। এই পাশে ভরপুর পানি আছে, মানে অসাধারণ একটা জায়গা। নৌকা ভ্রমণ করতে পারলে একটু ভালো লাগতো, তা এখন নৌকাতে ওঠার সময় নাই, তাই আর কি এই রাস্তা দিয়ে ঘুরতেছি নদীর পাড়ে দিয়ে। उस दिन मैंने कीर्ति को पहली बार देखा है। लाइफ के अगले 60 साल इसके साथ क्यों? মোটামুটি ভালো এনজয় করলাম বিকাল টাইমে। এই ছিল কাশিমপুরের মানে কাশিমপুর নদীর পাড়ের ভিডিও। তো আশা করি অনেকে এনজয় করতে পারছেন মোটামুটি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো আসসালামু আলাইকুম।